সংসারের প্রত্যেকটা কাজকে সুন্দরভাবে করতে গেলে কিন্তু বন্ধুরা আমাদের বেশ কিছু কৌশল জানা প্রয়োজন। যদি আমরা একটু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে কাজগুলো করতে পারি তাহলে কিন্তু আমাদের কোনো কাজ করতেই সমস্যায় পড়তে হবে না। তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম। আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না। নমস্কার বন্ধুরা, মৌস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। বর্ষাকালে কিন্তু বিস্কুট কৌটোতে রাখা থাকলে কয়েকদিন পরেই দেখা যায় বিস্কুটগুলো নরম হয়ে গেছে। তো একবার যদি বিস্কুট নরম হয়ে যায় তাহলে সেই নরম বিস্কুট কারোরই কিন্তু খেতে ভালো লাগে না, অথচ ফেলাও যায় না। তো এই বিস্কুটগুলো আমরা যখন প্যাকেট থেকে কৌটোয় ঢালবো তখন কিন্তু একটা কাজ করে নিতে হবে, তাহলে বিস্কুট কখনোই নরম হবে না। তো তার জন্য দেখো এখানে আমি কিছু চাল নিয়ে নিয়েছি। আমরা ঘরে যে চাল খাই সেই চাল কিছুটা নিয়ে যখনই আমরা কৌটোতে বিস্কুট ঢালবো তখনই যদি কিছুটা চাল এই কৌটোর মধ্যে ছড়িয়ে রেখে দিই তাহলে কিন্তু কখনোই নরম হবে না। তো তোমরা যদি সরাসরি এই বিস্কুটের কৌটোর মধ্যে চাল রাখতে না চাও তাহলে কিন্তু আর একটা কাজ করতে পারো। তো দেখো এখানে আমি একটা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি আর এর মধ্যে এই চালগুলো রেখে একটা ছোট্ট পুটলি বানিয়ে নিলাম। তো এই চালের পুটলিটাও যদি বিস্কুটের কৌটোর মধ্যে রেখে দেওয়া যায় তাহলেও কিন্তু একই কাজ হবে। তো তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী পছন্দ অনুযায়ী যে কোনো একটা কাজ কিন্তু করে নিতে পারো। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। প্যাকেট করা জিনিসগুলো অনেক সময় কিন্তু আমরা পুরোটা কৌটোয় ঢেলে ফেলতে পারি না। কিছুটা ঢালার পরে কৌটোটা যখন ভর্তি হয়ে যায় আমরা কিন্তু এইভাবেই প্যাকেটের মধ্যে একটা রাবার ব্যান্ড আটকে রেখে দিই। কিন্তু বন্ধুরা অনেক সময় দেখবে যখনই তোমরা রাবার ব্যান্ড খুঁজতে যাবে একটা রাবার ব্যান্ডও কিন্তু খুঁজে পাওয়া যায় না হাতের কাছে। তো তখন এই রাবার ব্যান্ড খুঁজে খুঁজে সময় নষ্ট করতে হয়। তো যদি প্যাকেট আটকানোর জন্য রাবার ব্যান্ডের প্রয়োজন হয় আর তোমরা হাতের কাছে সেটা খুঁজে না পাও তাহলেও কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ নেই বা অযথা খুঁজে সময় নষ্ট করারও কোনো প্রয়োজন নেই। দেখো এখানে আমি একটা কাঁচি দিয়ে প্যাকেটের মাঝখান থেকে এইভাবে কেটে নিচ্ছি আর কাটতে হবে কিন্তু একদম ভি শেপ করে। তো এবার এই জিনিসটা কেটে নেওয়ার পরে কিন্তু এই যে দুটো অংশ হয়েছে এই দুটোকেই কিন্তু আমরা গিট দিয়ে নিতে পারবো। তো এইভাবে গিট দিয়ে নিলে এর মধ্যে কোনো রকম কোনো পোকামাকড়ও যেতে পারবে না বা এর মধ্যে কোনো হাওয়াও ঢুকতে পারবে না, জিনিসটাও কিন্তু নষ্ট হবে না। তো তারপরে যখন আমরা রাবার ব্যান্ড খুঁজে পাবো তখন অবশ্যই তোমরা রাবার ব্যান্ড দিয়ে আটকে নিতে পারো। তবে যদি রাবার ব্যান্ড দিয়ে নাও আটকাই তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না। এই ছোট্ট টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। বর্ষাকালের সব থেকে বড় সমস্যা হচ্ছে জামা কাপড় শুকানো। তো যখন এই জামা কাপড় খুব ভালোভাবে শুকানো যায় না, আর এমনিতেও দেখবে বর্ষাকালে জামা কাপড় যদি ফ্যানের নিচে রেখে শুকানো হয় সেই জামা কাপড়গুলোকে একটু কিন্তু ভিজে ভিজে ভাব থাকেই। বা হয়তো আমরা কোথাও বেরিয়েছি জামাটায় একটু ঘাম লেগেছে, তো আবার সেই ধোয়া কাচা করে মেলার ঝামেলা আমরা হয়তো একটু হাওয়ায় রেখে শুকনো করে তারপরে জামা কাপড়গুলো তুলে রেখে দিই। তো পরবর্তী সময় দেখবে যে এই জামা কাপড়গুলো থেকে কিন্তু একটা বাজে গন্ধ আসে। তো সেই গন্ধটা সহজে কাটানো যায় না। তো এই গন্ধগুলো কাটানোর জন্য কিন্তু এই কাজটা করতে পারো। দেখো কয়েকটা লবঙ্গ নিয়ে নিয়েছি আর যে জামা কাপড়গুলো থেকে এরকম একটু বাজে গন্ধ আসছে, স্যাঁতস্যাঁতে গন্ধ বা ঘামের গন্ধ, তো সেই জামা কাপড়গুলোর মধ্যে কয়েকটা করে লবঙ্গ রেখে যদি কিছুক্ষণ রেখে দেওয়া হয় তারপরে কিন্তু দেখবে এই জামা কাপড় থেকেই আবার ভালো একটা সুন্দর গন্ধ আসছে। আর এই লবঙ্গগুলো কিন্তু ফেলে দেওয়ার কোনো দরকার নেই, একটা প্যাকেটে করে রেখে দিতে পারো। পরবর্তী সময় যদি আবার জামা কাপড় থেকে এরকম কোনো খারাপ গন্ধ আসে তখন কিন্তু এই লবঙ্গগুলোকেই আবার কাজে লাগানো যাবে। তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে। তো চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। এখানে দেখো আমি একটু সাবান নিয়ে নিয়েছি। আমাদের যখন বাইরে কোথাও যেতে হয়, বিশেষ করে বাচ্চাদের প্রত্যেকদিন যখন স্কুল যায় সাথে করে কিন্তু একটু সোপ পেপার দিয়ে দিতেই হয় প্রয়োজনে যাতে ইউজ করতে পারে। কিন্তু অনেক সময় হয় যে আমরা খুঁজতে গিয়ে হয়তো দেখা গেল যে সোপ পেপার নেই বা হয়তো আমাদেরই কোথাও বাইরে বেরোতে হচ্ছে, সাথে একটু সোপ পেপার রাখার প্রয়োজন। কিন্তু সোপ পেপার না থাকলে তখন আবার কোথায় কিনতে যাব সেই মুহূর্তে তখন কিন্তু এই ঘরোয়া টিপসটা আমরা ফলো করতে পারি। যে কোনো একটা সাবানের টুকরো নিয়ে নাও আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা পিলার, আর এই পিলার দিয়ে দেখো সাবানের থেকে বেশ কিছুটা অংশ এইভাবে আমি বের করে নিচ্ছি। তো এবার এরকমভাবে যতটুকু প্রয়োজন বের করে নিয়ে একটা ছোট্ট কন্টেনারের মধ্যে করে যদি এই সাবানের টুকরোগুলো রেখে দেওয়া যায় তাহলে এই কন্টেনারটা কিন্তু আমাদের নিতেও কোনো অসুবিধা হবে না ব্যাগে, বা বাচ্চাদেরকেও যদি ব্যাগের মধ্যে করে দিয়ে দিই তাহলে কিন্তু তাদেরও কোনো সমস্যা হবে না। আর যখন হাত ধোয়ার প্রয়োজন হবে তখন এখান থেকে একটা টুকরো বের
করে নিয়ে একটু জল দিয়ে হাত ঘষলেই কিন্তু দেখতে পাবে হাত একদম ফেনা হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে হ্যান্ড ওয়াশ বা সোপ পেপার কোনো কিছুরই প্রয়োজন হবে না। তো টিপসটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। ভাত তো বন্ধুরা আমাদের প্রত্যেক দিনই বানাতে হয়, আর ভাত হতে বেশ অনেকটাও সময় লেগে যায়। তো সেই কারণে আমরা কি করি, ভাতটা বসিয়ে দিয়ে হয়তো অন্যান্য কাজকর্ম করতে চলে যাই। আর এতে কিন্তু অনেক সময় হয় যে আমরা হয়তো ভাতটা বসিয়ে এসেছি, সেটা আমাদের মাথা থেকে বেরিয়েই গেল, আমরা ভুলেই গেলাম যে ভাত বসানো রয়েছে। আর যখন মনে পড়লো তখন এসে দেখা যাচ্ছে যে ভাতটা বেশ নরম হয়ে গেছে। তো ভাত যদি একদম নরম হয়ে যায় তাহলে কিন্তু সেই ভাত কোনো কিছু দিয়েই খেতে ভালো লাগে না। আর একদম নরম ভাত কিন্তু দেখবে পরিবারে কেউ খেতেও চায় না। আর ভাত ফুটে যদি এমনি নরম হয়ে যায় তারপরে মাড় গালতে বসালে দেখা যায় যে ভাত কিন্তু সেই গরমে থেকে আরো নরম হয়ে যায়। তো যতটুকু নরম হয়েছে তারপর যেন আর নরম না হয়ে যায়, সেই জন্য কিন্তু তোমরা এই কাজটা করতে পারো। তো দেখো এখানে আমি 5-6টা বরফের টুকরো নিয়ে নিয়েছি, তোমরা কিন্তু আরো কয়েকটা টুকরো বেশি নিতে পারো। তো এইভাবে যদি ভাতের মধ্যে বরফের টুকরোগুলো দিয়ে দেওয়া যায় একটু বেশি করে, তাহলে কিন্তু দেখবে যে ভাতটা আরো বেশি যে নরম হয়ে যাবে সেটা আর হতে পারবে না, কারণ ভাতের ভিতরের যে গরমটা সেটা কিন্তু এই বরফ দেওয়ার কারণে অনেকটাই ঠান্ডা হয়ে যাবে। তো সেই কারণে কিন্তু ভাতগুলো এর থেকে বেশি আর গলে যেতে পারবে না। তো যদি কখনো তোমাদের সঙ্গে এরকম হয়ে থাকে যে ভাত একদম নরম হয়ে গেছে, তাহলে কিন্তু তোমরা এই টিপসটা ফলো করতে পারো। আশা করি বন্ধুরা এই টিপসটা তোমাদের কাজে লাগবে। চলে যাচ্ছে পরবর্তী টিপস। অনেক সময় কিন্তু আমরা রান্নার তেল একটু বেশি পরিমাণে কিনে এনে রেখে থাকি, আর এই তেলের ড্রামগুলো যে জায়গাটায় রাখা হয় খেয়াল করে দেখবে যে এর গা থেকে অল্প অল্প করে তেল চুয়ে চুয়ে পড়ে কিন্তু নিচেটা একদম তেল চিটে হয়ে যায়। আর প্রত্যেক দিন হয়তো আমাদের পক্ষে সম্ভবও হয় না জায়গাটা পরিষ্কার করা। তো কয়েকদিন পরে পরিষ্কার করতে গেলে দেখবে যে জায়গাটা এতটাই বেশি তেল চিটে হয়ে গেছে যে সেটা কিন্তু খুব সহজে পরিষ্কার করা সম্ভব হয় না। কিন্তু যদি আমরা একটা ছোট্ট টিপস ফলো করি তাহলে কিন্তু জায়গাটা একদমই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আর এই জায়গাটা পরিষ্কার করবার জন্য আমাদের সময়ও নষ্ট করতে হবে না। তো তার জন্য দেখো এখানে আমি একটা ছোট্ট প্লাস্টিকের ক্যারি ব্যাগ নিয়ে নিয়েছি। বাজার থেকে যখন আমরা সবজি কিনে আনি তখন কিন্তু এই ধরনের ছোট বড় অনেক রকম প্লাস্টিকের এই ক্যারি ব্যাগগুলো পাওয়া যায়। তো যে তেলের ড্রামটা রয়েছে তার মাপ অনুযায়ী যদি একটা এরকম ক্যারি ব্যাগ আমরা পরিয়ে দিই ড্রামের নিচে, তাহলে দেখবে যে ড্রামটা আমরা যেখানেই রাখবো সেই জায়গাটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো এখানে ড্রামের থেকে ব্যাগটা একটু বড় বলে আমি কিন্তু পেছন দিক থেকে একটু টাইট করে আটকে দিলাম যাতে খুলে না যায়। তো এবার আমরা যে জায়গাটাতেই রাখবো দেখবে সেই জায়গা কিন্তু একটুও তেল চিটা হবে না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।